মা, ও মা, মা। কি রে, কি নিয়ে এসছিস? এই তো আজকে ফুলকপি নিয়ে এসেছি, কার্তিক পুজো তো। কপিগুলো বেশ ভালো রে। আর একটা কপি আছে। দুটো নিয়ে এসছিস? কত নিয়েছে ফুলকপিগুলো? 50 টাকা করে পিস। এক একটা? এক একটা। তাহলে আজকে ফুলকপির কি রেসিপি হবে? আজকে চিলি ফুলকপি হবে। আচ্ছা, তাহলে আজকে রান্নাটা তুমি করবে। ঠিক আছে, চলো সবাই রান্না করে চলো। চলো। রান্না করে চলো। রিনি, ফুলকপি খাবে? না, হ্যাঁ। আচ্ছা, রিনি ফুলকপি খেতে ভালোবাসে না? মা রান্না করুক, তারপর খাবে। আচ্ছা, চলো। ফুলকপিটা কেটে নেব। আমিও ক্যাপসিকাম কাটছি, পেঁয়াজ কেটে নিয়েছি বড় বড় করে। 3 ধরনের ক্যাপসিকাম আছে, লাল ক্যাপসিকাম এইটুকু কেটেছি। লাল, হলুদ আর সবুজ। একদম রং বেরঙের তরকারি হবে আজকে। বন্ধুরা, আমরা 3জন যখন ক্যামেরায় থাকি তখন আমাদের ক্যামেরাম্যান হচ্ছে ছোট মা। দেখে নিন আমাদের ক্যামেরাম্যানকে। কখনো আমি করি, কখনো মাম করে। বাবা, তোমার বাবার নাম কি? কল্যাণ কি? কল্যাণ কি? মাইতি। হ্যাঁ। চিলি ফুলকপির জন্য 4টা পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, আর একটা হলুদ ক্যাপসিকাম কেটেছি এরকম টুকরো টুকরো করে, আর একটা লাল ক্যাপসিকাম কেটে নিয়েছি। মাম, ফুলকপিগুলো কেটে নিয়েছো? হ্যাঁ, কেটে নিয়েছি। এইভাবে ডুমো ডুমো করে কেটেছি। খুব বড় রাখিনি, খুব একটা ছোট রাখিনি। বড় রাখলেও ভালো লাগবে না, ছোট রাখলেও ভালো লাগবে না, তাই মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। সবগুলো একইভাবেই কেটেছি। জল গরম হয়ে গেছে, 1/2 চামচ লবণ দিয়ে দেব। এবার ফুলকপিগুলো 20% সেদ্ধ করে নেব। ফুলকপি সেদ্ধ হতে হতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ছোট্ট বাগানে কি কি সবজি হয়েছে। প্রথমে দেখে নিন আমাদের এই ছোট্ট পেঁপে গাছে কত সুন্দর করে পেঁপে ধরেছে। হাতের কাছেই পেঁপে দেখুন। লঙ্কা গাছে লঙ্কা ধরেছে। ছোট্ট একটা ঢেঁড়স গাছে দেখুন ঢেঁড়স ধরেছে। দেখুন বন্ধুরা, কাঁঠালি কলা গাছে একটা কত সুন্দর কাঁদি ধরেছে। আমরা একে আঞ্চলিক ভাষায় চিনি কলা বলে থাকি। এখন ছোট আছে, বড় হলে খেতে অনেক সুন্দর লাগবে। ফুলকপিগুলো 20% সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। প্রথমে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তিন চামচ ময়দা দিয়ে দেব। 1 চামচ আদা রসুন দুটো একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। কালারের জন্য 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর এটা হলো গোলমরিচ গুঁড়ো, 1 চামচ দিয়ে দেব। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প দেব। ব্যাটারটা বানিয়ে নিয়েছি, এইরকম ঘনত্বে রেখেছি, খুব একটা পাতলা রাখিনি। এই দেখুন। এরপর ফুলকপিগুলো এতে দিয়ে দেব। দিয়ে মাখিয়ে নেব ফুলকপিগুলো। সেদ্ধ করে রাখা ফুলকপির গায়ে ব্যাটারগুলো যেন খুব ভালোভাবে মিশে যায়। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব।
দেখুন ফুলকপিগুলো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ঠিক একই রকমভাবে বাকি ফুলকপিগুলোও ভেজে নেব। মচমচে হয়েছে, এগুলো আপনারা এমনি সস দিয়েও খেতে পারেন। বাবা কি খাচ্ছো? কি দিয়ে? কি দিয়ে? আচ্ছা আচ্ছা। মাম কত দূর রান্না? এই তো প্রায় কমপ্লিটের মুখে। ফুলকপিগুলো সব ভেজে নিয়েছি, কড়াই থেকে তেল কমিয়ে নিয়েছি, অল্প তেল রেখেছি। এবারে ওই তেলের মধ্যে কয়েকটা রসুন কুচি দিয়ে দেব, আর কয়েকটা আদা কুচি দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে নিব। একটু লাল লাল করে ভেজে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, এবারে উপর থেকে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, দিয়ে লাল লাল করে ভেজে নেব। এরপর টমেটো সস 4 চামচ দিয়ে দেব, সয়া সস 3 চামচ দিয়ে দেব, এরপর রেড চিলি সস 3 চামচ দিয়ে দেব, এরপর নাড়িয়ে নেব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব, কালারের জন্য 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ চিনি দিয়ে দেব, 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। এরপর নাড়িয়ে নেব। এরপর অল্প জল দিয়ে দেব। এরপর ওপর থেকে ফুলকপিগুলো দিয়ে দেব। এরপর নাড়াচাড়া করে নেব, আর অল্প জল দিয়ে দেব। এবার এইটুকু জলে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, এবার এর মধ্যে দিয়ে দেব, যাতে ঘনত্বটা একটু আসে। আমাদের চিলি ফুলকপি খাওয়ার জন্য একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাবা কি করছো? কি করছো? লুচি করছো? লুচি হয়ে গেছে? হয়ে গেছে? একটা আছে, আচ্ছা দেখি। ও, মাম সেখানে চিলি ফুলকপি বানাচ্ছে, আর এখানে মা লুচি তৈরি করছে। দেখে নিন, দেখুন কত সুন্দর লুচিগুলো ফুলেছে। ফুলকো ফুলকো লুচি দেখেই খেতে ইচ্ছে হচ্ছে, আর লোভ সামলাতে পারছি না। মা না, বন্ধুরা চিলি ফুলকপি খুব সুন্দর হয়েছে, সাথে ফুলকো ফুলকো লুচি, অসাধারণ কম্বিনেশন, দারুণ লাগছে খেতে। মা কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনারা একবার হলেও বাড়িতে একবার বানিয়ে খাবেন, খেতে ভীষণ ভালো লাগবে। পরোটা বা নান রুটি এগুলোতে খেলে খুব ভালো লাগবে। ফ্রাইড রাইস হ্যাঁ, মা কেমন লাগছে গো খেতে? খুব সুন্দর হয়েছে। সব থেকে বড় লোককে জিজ্ঞেস করে, দিনমা কেমন হয়েছে?
ভালো, আচ্ছা ঠিক আছে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।